আমরা বলেছিলাম যে এই ধরনের কোশ্চেন করার আগে যখন এমসিকিউ কোশ্চেন আমরা করব তখন সেক্ষেত্রে কি করব বলো, বলেছিলাম তোমাদের মনে পড়ছে? নিয়মটা কি ছিল জানো? যে আমরা একটা লাইন টেনে দেবো, তাই না? বলো, এরকম লাইনের কথা বলেছিলাম না? একটা লাইনের কথা কিন্তু বলেছিলাম। তো একটা প্রথমে লাইন টেনে নিবে, এই হচ্ছে লাইন। লাইনের এক পাশে কি থাকবে? হুম, এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে, ঠিক আছে? এরকম করবে, এটা আমরা একের দাগের অঙ্কটা করবো। ধরো একের দাগের অঙ্কটা করবো, এবার অ্যান্সারটা শুধু লিখে দেবো, এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন আমরা করছি যে শতকরা বার্ষিক সরল সুদের হারে, হোয়াইট করা যাবে না, অন্য কালার করতে হবে। কি বলেছে? শতকরা বার্ষিক সরল সুদের হারে কোনো টাকার 4 বছরে সুদে আসলের 4 বছরের সুদ হচ্ছে আসলের এত, তাই না? তাহলে সুদের হার কত? তাহলে 4 বছরের সুদ হচ্ছে আসলের এত, তাহলে পি আর টি বাই 100, এটা হচ্ছে সুদ, তাই না? 4 বছরের আসলের কত গো? মানে পি এর কত? 8/25। যত ছোট করে করতে পারো, তাই কিনা বলো? তাহলে কি হলো? 25 × 100, 4 কেটে গেল, পিপি কেটে গেল, দেয়ারফোর আর সমান কত বলো? 8%। 8% কোথায়? ডি এর অ্যান্সার, তাহলে ডি হচ্ছে গিয়ে তোমাদের অ্যান্সার। সঠিক চ্যাম্পিয়ন্স, বুঝতে পারলে? দুইয়ের কোশ্চেনটা কি বলেছে? তাহলে টুকো সঙ্গে সঙ্গে টুকে নিলে বেশি ভালো মনে হয়। দুইয়ের কোশ্চেনটা দেখো কি বলেছে। আচ্ছা, আগে এমসিকিউ এটা একবারে পরে দিই সবগুলো, তারপরে তোমরা এই করবে। বলো, দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় সমান ও বাস্তব হলে কে এর মান কত হবে? সমীকরণে বীজদ্বয় সমান ও বাস্তব হলে কে এর মান কি হবে? আমাকে বীজদ্বয় সমান বলেছে, তাহলে আমরা বীজদ্বয় সমান মানে কি? আমি বলেছিলাম এরকম ভাবে অঙ্ক করার পরে আমরা একটা লাইন আবার টেনে দেবো, তাই না? এরকম বলেছিলাম না? একটা লাইন আমরা এরকম টেনে দেবো, একটা লাইন টেনে দিলাম, তারপর সেকেন্ড অঙ্কটার জন্য আবার নাম্বারিং করলাম এবং এখানে সলভ করবো। দেখো দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তুমি শুধু সলিউশন করবে। এই দ্বিঘাত সমীকরণ দুটো বীজ সমান তো, তাই কি না? তাহলে দুটো বীজ সমান মানে কি? আলফা, দুটোই আলফা, আলফা ইন্টু আলফা মানে কি? বীজদ্বয়ের গুণফলের সূত্র কি গো? মাইনাস আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই, আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই। আমার চেয়েছে কি? আমার চেয়েছে কে এর মান কত, ঠিক আছে? আর আলফা ইন্টু, আচ্ছা, আলফা প্লাস বিটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব হলে কে এর মান কি হবে? আচ্ছা, কে এর মান তোমাকে বের করতে হবে। তাহলে দেখো সমীকরণে যে কিভাবে করবো আমরা। একটা হচ্ছে কি তোমার সমীকরণে দুটো বীজ আলফা, তাহলে আলফা প্লাস আলফা সমান হচ্ছে মাইনাস বি বাই, তাই না? তাহলে সূত্রের মাইনাস, কোশ্চিনে মাইনাস আছে, বি বাই এ মানে কত? কে। এটা একটা সমীকরণ, চ্যাম্পিয়ন্স। সমীকরণের বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা মানে কত? সি বাই এ। সি মানে কত গো? সি মানে হচ্ছে কে, কে বাই কে, তাই কিনা বলো? তাহলে এখানে ভ্যালু কত পেলাম? 1 পেলাম। এখানে কত হচ্ছে? 2 আলফা সমান কত বলো? 2 আলফা সমান হচ্ছে -5/, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল না? মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে না চ্যাম্পিয়ন্স? তাহলে 5/, কি হয়ে গেল? কে হয়ে গেল, 5/k। আর এখানে আলফা সমান কত পেলাম বলো? 1 পেলাম না? আলফা স্কয়ার সমান 1, দেয়ারফোর আলফা সমান কত বলো? 1। এখানে আলফার ভ্যালুটা বসিয়ে দাও, 2 সমান হচ্ছে 5/k। তাহলে কে সমান কি হবে? 5/2 হবে। আচ্ছা, এখানে একটা জিনিস করতে পারো যে প্লাস মাইনাস ওরা অ্যান্সার দিয়েছে, সবগুলো প্লাস মাইনাসে দেওয়া আছে, তার মানে এই যে আলফা সমান যে রুট ওভার করছি না, তো +-1, +-1, ঠিক আছে? তাহলে এখানে এখানে যদি বসাই আমি ভ্যালুটা কি হবে? +-2 হবে না? তাহলে প্লাস মাইনাস কি হয়ে গেল? বুঝতে পারলে? খুব সুন্দর কোশ্চেন, বললাম না? এই ক্লিয়ার হয়ে গেল। চলো পরের কোশ্চেন, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল গো? বি এরটা। ব্যাস, পাশে করে থাকতে 3 নম্বরটা চলে এসো এবার। দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল 36 ও 25। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? দেখো আমরা বলেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল, আমি তো দেখো সূত্র লিখেছিলাম। দেখো প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত, কত বলেছে? 9। দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল তুমি জানো? জানো না, তার মানে কত ধরলাম? দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য বললাম। তাহলে প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? 9। দ্বিতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? x।
আচ্ছা, এটা তোমাদের একটা সূত্র লিখেছিলাম, মনে পড়ছে কিনা দেখো। এটা সমান রুট ওভার প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত 36, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল কত গো 25, মনে পড়ছে? এই দেখো এরকম ভাবে বলেছিলাম যে দুটো ত্রিভুজ সদৃশ হলে তাদের উচ্চতার অনুপাত, তাদের অনুরূপ বাহুর অনুপাত সমান রুট ওভার তাদের ক্ষেত্রফলের অনুপাত। লিখেছিলাম চ্যাম্পিয়ন্স, লিখেছিলাম। হ্যাঁ, উচ্চতার অনুপাত, তাদের পরিসীমার অনুপাত, তাদের অর্ধ পরিসীমার অনুপাত সমান হচ্ছে রুট ওভার তাদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ক্ষেত্রফলের অনুপাত বলছি, ক্ষেত্রফলের রুট ওভার, এই যে রুট করে অনুপাত করবো। ঠিক আছে, এই দুটো সমান হয় কিন্তু, এটা মনে রাখতে হবে। ব্যাখ্যা করুন। কি হলো জি স্যার, এখানে মিডিলে যেটা ইয়ে আর ওটা 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 তোমার হচ্ছে না? ওটাই করেন না আপনি, পারবো করেন। আরে হবে না এখানে, হ্যাঁ, এটা আরো করেন। এই হচ্ছে কি সমস্যা, সেই জন্য আমি ওই বোর্ডটাকে প্রেফার করি। বাহ, এখানে লেখা যাবে না কোনো কিছু, ঠিক আছে? মানে এটার এইটুকুটা মুছা যাবে না, এই পর্যন্ত মুছা, ওটা বোঝা যাবে, না এইটুকু মুছা যাবে, কিন্তু কোশ্চেনের উপর লিখলে এটাই সমস্যা। ওটা বুঝতে যাবে। তাহলে অ্যান্সার কত হলো বলো? এখান থেকে আমরা রাফ ক্যালকুলেশন যদি করি, অ্যান্সার যদি করি, তাহলে বা কোশ্চেন লেখা যাচ্ছে 9/x লেখা যাচ্ছে কিন্তু মুছা যাবে না, মুছলে কোশ্চেন মুছে যাচ্ছে। 9/x, এখান থেকে কাটো তো, কত হচ্ছে? 3 3 9, এখানে কাটো, 3 দিয়ে কত গো 6। আমরা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে যদি ক্যালকুলেশন করি, বা x সমান কত হচ্ছে দেখো, 3 পাচ্ছে 15 বাই কত 2, x সমান হচ্ছে 15/2 মানে কত 7.5। দেখো কোনো করে গুণ করলাম, 2x সমান 15, তাহলে x সমান হচ্ছে 15/2 মানে 7.5, তাহলে এটা একটা অ্যান্সার। চ্যাম্পিয়ন, বুঝতে পারলে? এটা একটা অ্যান্সার 7.5। দেখো তোমাদের অ্যান্সার বি, তার মানে 3-এর কি হলো বি। ঠিক আছে, 4-এর চলে এসো এবার। 4-এর কোশ্চেন দেখো, সাইন থিটা প্লাস কস থিটার ক্ষুদ্রতম মান কত হবে? সাইন থিটা প্লাস কস থিটার ক্ষুদ্রতম মান কত হবে? এর ক্ষুদ্রতম মান কখন বলবো? 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। সাইন থিটা প্লাস কস থিটা হুম, ক্ষুদ্রতম মান হবে যখন 1 হবে। এটা একটা জিনিস মনে রাখবে যে যখন 1 1 1 ক্ষুদ্রতম মানের জন্য, দেখো আমি যদি বলি যে সাইনের এবং কসের, সাইন থিটা এবং কস থিটা এর ক্ষুদ্রতম মান কত হচ্ছে, দেখো সাইন থিটা এবং কস থিটা, তুমি যদি 0 নাও, তুমি যদি সাইন 0 নিয়ে নাও, তাহলে সাইন 0 ভ্যালু কত আসছে 1, তাই না? সাইন থিটার মান ক্ষুদ্রতম, ম্যাক্সিমাম কত 1, মিনিমাম মান কত -1, এই রেঞ্জে। কস থিটারও ম্যাক্সিমাম মান কত 1, মিনিমাম মান কত বলো? -1। মানে তোর বলতে ঠিক আছে, কি বলেছে? না না, তুমি সাইন থিটা প্লাস কস থিটা একসাথে আছে, একসাথে আছে। তাহলে একসাথে থাকলে আমরা কি করব? দেখো সাইন থিটার ম্যাক্সিমাম মান কত হচ্ছে 1, মিনিমাম মান কত -1। কস থিটার ম্যাক্সিমাম কত 1, মিনিমাম মান কত -1। তাহলে এমন একটা ভ্যালু বের করতে হবে, তাহলে দুটো যদি আমি 0 নিই, তাহলে 0 এর মান কত? cos 0 এর মান হচ্ছে 1, sin 0 এর মান কত 0। দুটো যদি 90 নিই, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? একই। একই আসছে। তাহলে মিনিমাম মান, তাহলে মিনিমাম মান কত হচ্ছে? sin থিটা cos থিটা হচ্ছে মিনিমাম মান হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, এটা sin থিটা বলে cos থিটা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর দৈর্ঘ্য হচ্ছে, ব্যাসার্ধ দৈর্ঘ্য r/2, তির্যক উচ্চতা হচ্ছে 12 এবং সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2π। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কোনটা হবে? একটা লম্ববৃত্তাকার শঙ্কুর সবকিছু দিয়ে দিয়েছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো না চ্যাম্পিয়ন্স? একটা লম্ববৃত্তাকার শঙ্কুর সবকিছু দিয়ে দিয়েছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো না? 2 পাই আর এল সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? এই তো হয়ে গেল, এটা 2 পাই আর এল না এটা হয়ে গেল। লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2π আর আর প্লাস কত এল। তাহলে এখানে 2π একবারে, মানে তুমি সূত্র আছে, চলো তোমাদের জন্য সূত্রটা লিখলাম তবুও। তাহলে 2π আর এর জায়গাতে কি আসবে? ব্যাসার্ধ কত বলেছে দেখো,
ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধকে r/2 বলেছে, তাই না? r/2। আর তির্যক উচ্চতা কত গো? 12। এটা বলেছে না? 2 কেটে গেল, 2 কেটে গেল, তার মানে পাই আর r/2 12 আছে কোথাও? পাই 2 কমন নিয়ে নাও। এখান থেকে তুমি যদি 2 কমন নিয়ে নাও, এখানে লিখছি দেখো, লেখাও তো যাচ্ছে না। 2 যদি কমন নিয়ে দেখো, এখানে 2 আছে না? 2 যদি কমন নিয়ে 2টা কি আসবে? বাইরে আসবে। 2 পাই আর এল 2 যদি কমন হয় তাহলে কত হয়ে যাবে? 2 পাই আর 2 পাই আর হবে। আর এখানে কি হবে? r/4 হয়ে যাচ্ছে না? r/4 প্লাস এল। 2 পাই আর গম গম হয়ে 2টা কমন নিয়েছি যে। এখানে বাইরে কি আছে? পাই আর আছে না? ভালো করে দেখো, বাইরে কি আছে? পাই আর আছে, 2 তো কেটে গেল। তা 4 আর বলতে পারে। কারণ 2 যে কমন নিয়েছি তাহলে এটা ভাগ হয়ে যাবে না? r/4 হয়ে যাবে না? তুমি গুণ করো 2 দিয়ে, 2 দিয়ে গুণ করো, তাহলে r/2 প্লাস 12 হচ্ছে না? 2 দিয়ে গুণ করো, r/2 প্লাস 12 হচ্ছে না? r/2 প্লাস 12 হলো না? 2 দিয়ে গুণ করো। এইখান থেকে আমি 2 কমন নেওয়া মানে কি? ভাগ করে না? কমন নেওয়া মানে কি গো? ভাগ করা। 12 থেকে তুমি 2 কমন নিচ্ছ, তাহলে এখানে কি হচ্ছে? r থেকেও তুমি 2 কমন নিলে, তাহলে r/2 কে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, তার মানে r/4 হলো। তুমি গুণ করে দেখো না 2 দিয়ে, ঠিক আছে ঠিক আছে r/2 আর 2 দিয়ে গুণ করে 12, তাহলে অ্যান্সার কোনটা হবে? ই বই কোশ্চেন, বই তোমাদের বি ও বি অ্যান্সার হয়ে গেল। তাহলে তোমাদের এটা থেকে, তো বি কে হবে স্যার 2 পাই আছে আপনার 2 পাই আর আচ্ছা দাঁড়াও দেখে নিচ্ছি, কোশ্চেনটা আরেকবার দেখে নিচ্ছিল। ও সরি, ভুলে গেছিলাম সূত্রটা। হ্যাঁ, পাই আর সমগ্রতলের ক্ষেত্রে পাই আর আর প্লাস কত এল। পাই আর এর জায়গাতে কি আছে? r/2 প্লাস 2l। 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? এই হাফটাকে ভিতরে ঢুকে দাও, তাহলে কত হয়ে যাবে? r/4। পাই আর আর এটা কত হয়ে গেল? এল। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? পাই আর r/4 প্লাস এল, পাই আর r/4 প্লাস এল। চ্যাম্পিয়ন্স, গট ইট? পাই আর r/4 প্লাস এল, পাই আর r/4 প্লাস এল। কি 2 টাকা ভেতরে দিলাম গো, তো 2 দিয়ে কত হয়েছে? হাফ দিয়ে গুণ করছো। সংযুক্তা, বুঝতে পারছো তো? বেশ। কাকুলি, বোঝা যাচ্ছে? বেশ। আচ্ছা, এবার 6টা করো তো। 6 এর এমসিকিউটা কি বলেছে দেখো। 6 7 এক্স ওয়াই সেল চতুরাশি মিনিট দ্বিগুণ সাজানো হয়েছে পারবে না করতে চ্যাম্পিয়ন্স? পূর্ণ করতে হবে এক্স প্লাস এর মান হবে কি বলেছে? মানের ঊর্ধ্বক্রমে, এটা তোমার মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে এবং রাশির মধ্যমা কত? 15। তাহলে x প্লাস y এর মান কত? পারবে না করতে? আচ্ছা, এখানে লেখাটা আমাকে লিখে দিতে হবে কিন্তু। এর আগের অ্যান্সারটা কোনটা? বি। তাহলে এখানে কি করব? 5-এর বি, 5-এর বি করে দিলাম। এবার 6-এর, 6-এরটা, 6টা অঙ্ক কি বলেছে দেখো। মধ্যমা তোমাকে বের করতে হবে, তাহলে মধ্যমা মানে কি? বিটির ভ্যালু, এদিকে দেখাও কি কি আছে 6 7 বলো তো। আমি লিখতে যখন টেনে টেনে লিখতে ভালো লাগে। 6 6 7 এক্স এক্স ওয়াই ওয়াই 10 14 10 14, যত ফাস্ট করতে পারো। তাহলে মিডিলে কি অবস্থা আছে? এদিক থেকে দুটো টার্ম বাদ, এদিক থেকে দুটো টার্ম বাদ, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2। এটা মধ্যমা না? এটা সমান কত দিয়ে দিয়েছে? 15 15। তাহলে এক্স প্লাস ওয়াই কত হয়ে গেল? দেয়ারফর 15 এক্স প্লাস ওয়াই সমান কত? 30। তাহলে অ্যান্সার কোনটা আছে দেখো, এক্স প্লাস ওয়াই সমান 30। সি হ্যাঁ, সি। অ্যান্সার হয়ে গেল কত? 6-এর অ্যান্সারটা কত হয়ে গেল? সি। বোঝা গেল? অপশন নম্বর এ আর ডি তো সেম স্যার হুম অপশন নম্বর এ আর ডি সেম হুম এক্স প্লাস চলো, ওয়াই ইকুয়াল প্লাস এই বুঝতে পারলে? অঙ্কটা বুঝতে পারলে মধ্যমা কি করে বের করলাম? এগুলো করো না অঙ্ক গো, এগুলো পারবে করতে। 2-এর 1। এদিকে বলতে পি একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি। প্রতি বছর জনসংখ্যা 200% বৃদ্ধি পেলে n বছর পরে কত হবে? তাহলে আমাদের সূত্র কি ছিল? পি এরকম ছিল না? r/100, সরি 2r আর আসছে না? 2r r/100 কম্পাউন্ড ইন্টারেস্টের টু দি পাওয়ার কত? 2n।
n বছর পরে চেয়েছে, সরি n বছর পরে যেহেতু চেয়েছে তাহলে কি হবে, এটা n হবে। অ্যান্সার হয়ে গেল। কি n বছর পরে জনসংখ্যা এটা হবে না? বুঝতে পারলে এটা শূন্যস্থান পূরণ। তাহলে এখানে শুধু দাগ চিহ্ন দিবে, যে পি ক্যালকুলেশন করে নেবো দরকার বলে, এখানে কেটে যাবে, এটা কেটে গিয়ে কি হবে, পি 1 প্লাস আর বাই 50, তারপরে 1 প্লাস আর বাই 50, তারপরে কত n, এটা একটা অ্যান্সার হয়ে গেল। মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে? এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে? এখানে যায় না। এ বি আগে দেখে নাও, বুঝো। তিনটে সংখ্যা মধ্য সমানুপাতি আছে, তার মানে কি a বাই বি সমান হচ্ছে কি বি বাই সি। বি স্কয়ার সমান কি হবে, এসি, তার মানে বি সমান কি হবে, রুট ওভার এসি। এই তিনজন মধ্য সমানুপাতি, এ আর সি এর মধ্য সমানুপাতি যদি বি হয়, তাহলে এ আর বি এর অনুপাত এবং বি আর সি এর অনুপাত কি হয়, সেম হয়। তাহলে বি সমান কি হবে, রুট ওভার এসি, বা বি স্কয়ার সমান কি হবে গো, এসি। তাই কি বলেছিলাম কিনা বলো? তাহলে এখানে কি বলেছে, x প্লাস টু এবং x মাইনাস এর মধ্য সমানুপাতি x, মধ্য সমানুপাতি x মানে কি এক্স স্কয়ার সমান কি হচ্ছে বলো, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, হবে কিনা বলো? তো এটা ক্যালকুলেশন করো নি, এক্স স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স, মানে মাইনাস এক্স মাইনাস সিক্স, এক্স কেটে গেল, তাহলে এক্স সমান কত হয়ে গেল, মাইনাস সিক্স। এক্স সমান হচ্ছে কি তোমাদের মাইনাস সিক্স, এটা হচ্ছে কি অ্যান্সার। কারণ এমসিকিউ তো যত ফাস্ট তুমি করতে পারো এগুলো। তাহলে মাইনাস সিক্স যদি হয়, তাহলে মাইনাস সিক্স লিখতে নেই, দিয়ে দেবে, অ্যান্সার হয়ে গেল। তিন একটা দেখো কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে বিদ্যুতের সর্বাধিক, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে বিদ্যুতের সর্বাধিক সংখ্যায় কয়টি সাধারণ স্পর্শক উৎপন্ন করে বলো? পরস্পরকে ছেদ করেনি, হ্যাঁ। না করলে বিদ্যুতের সর্বাধিক সংখ্যা সাধারণ স্পর্শক সংখ্যা কটা পাবো, চারটা পাবো না? একটা, সেটা একটা। চারটা, একটি টাওয়ারের উচ্চতা এত, টাওয়ারের পাদবিন্দু বিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কর। কত সহজ কোশ্চেন দেন, এটা হচ্ছে টাওয়ার। টাওয়ারের চূড়ার উন্নতি কোণ চেয়েছে, এটা চেয়েছে, থেকে দূরত্ব হচ্ছে 100√3, তোমাকে ট্যান থিটা চেয়েছে, তাহলে আমাকে ট্যান থিটা সমান আমরা জানি কি, লম্ব বাই ভূমি না? সেটা উচ্চতা বলে থাকি বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভুল করছি, তাহলে কোনো ভুল করেছি। 100 মিটার, 100 মিটার হবে। তাহলে এটা কত হচ্ছে 100 মিটার, এটা 100√3, আর এটা কত বলেছে 100 মিটার, তাই কি না? তাহলে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে 100√3, √3 100√3 বাই 100 কেটে গেল। √3 তাহলে ট্যান থিটা মানে কত, √3 মানে কত, ট্যান 60 ডিগ্রি, মনে পড়ছে? বললাম না, দুদিন না করে প্র্যাকটিস করলে তুমি অঙ্কগুলো না দেখে দেখে করলে মনে আসবে না। ট্যান ট্যান 60, তাহলে থিটা সমান কত হয়ে গেল, 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার কোনটা হবে, 60 ডিগ্রি, বুঝতে পারলে? আচ্ছা এবার দেখো, হয়েছে গো। তাহলে 4/3 পাই আর কিউ মানে কত হলো, 8 আর কিউ, তাই না? চ্যাম্পিয়ন্স। এটা অ্যান্সার কত হলো, 4/32 পাই আর কিউ বাই 3, তাহলে অ্যান্সার হয়ে যাবে 32 পাই আর কিউ বাই 3। বেশ টুকু কি বলেছে, x1 x2 x3 xn এর গড় এটা হলে এর গড় কত, দেখো তোমাদের মুখস্থ করেছিলাম একটা জিনিস, যে গড় কত আছে, অ্যাকচুয়াল গড় কত ছিল গো, এক্স বার ছিল না, এদিকে দেখো, এই ছাড়া ওগুলো বন্ধ করো, বন্ধ করো এগুলো, অ্যাকচুয়াল গড় কত ছিল, এক্স বার ছিল না? তাহলে 2/2 কি হচ্ছে, 2a/3 দিয়ে গুণ হচ্ছে না, সবগুলো 2a/3 দিয়ে গুণ হচ্ছে না, তাহলে কি হবে 2a/3 হবে, সবগুলো যেহেতু 2a/3 দিয়ে আছে, তাহলে 2a x বার বাই 3, এটা হচ্ছে গড়, 2a/3 x বার, এটাই হচ্ছে গড়। চ্যাম্পিয়ন্স, বোঝা গেল, 2a/3 আর চলে আসবে বার, এক্স বার।
হয়েছে? 8 ঘন্টা আছে। হুম। একই সময় যেহেতু বলেছে তাহলে মূলধন অনুপাত কত হচ্ছে 200, একই সময় হলে 12 তে গুণ করবে 150, আর এখানে কত হচ্ছে বলো 250। সবগুলো তো 0 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 4 20, 5 3 কত, 5 5 কত, 4:3:5। তাহলে ও কি করে দিয়েছে, উল্টে দিয়েছে না? তাই কিনা বলো? হ্যাঁ, হ্যালো হ্যালো। তাহলে অ্যান্সার এটা কি হয়ে গেল গো? এটা মিথ্যা হয়ে গেল। পরেরটা কি বলেছে দুয়েরটা? x+2 ও x-3 এর মধ্য কি কোশ্চেন দিয়ে দিয়েছে না? না না না, ঠিক, সরি। পরেরটা দেখো, ভেদ ধ্রুবক তিনটির গুণফল, ভেদ ধ্রুবক তিনটির গুণফল চেয়েছে। আচ্ছা, এখানে কি বলছে এক্স কিউব, তাহলে আমাকে কি বলেছে দেখো, ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মধ্যে, আচ্ছা তবে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে, 1 হবে। দেখো আমি এটা এরকম ভাবে যদি করি, জায়গা লাগবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে, এক্স স্কোয়ার হচ্ছে না, ইন্টু আমি সবগুলো গুণ করে দিলাম, ওয়াই স্কোয়ার ইন্টু কি হচ্ছে গো, জেড স্কোয়ার, গুণ করলাম, সমান k1 k2 k3। প্রথমটার ক্ষেত্রে কি পাবো দেখো, তিনটাকে গুণ করলাম, দরকার এটা কেটে দাও। প্রথমটায় তুমি কি পাচ্ছ, এক্স স্কোয়ার সমান প্রতি ওয়াই জেড, মানে k1 ওয়াই জেড, তাই কিনা বলো? তারপরে k2 জেড এক্স ইন্টু k3 কি এক্স ওয়াই না, চ্যাম্পিয়ন্স, k3 এক্স ওয়াই। তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেটে যাবে না, ওয়াই স্কোয়ার কেটে হলে এক্স স্কোয়ার কেটে হলে জেড স্কোয়ার, তো বইয়ের কোশ্চিন, বইয়ের। তাহলে k1 k2 k3, এটা মুখস্থ অ্যান্সার থাকবে, এবং মুখস্থ থাকবে তোমার দেখেই হয়ে যাবে অঙ্ক, ভাবে না, দেখে তো তুমি করতে পারবো যে গুণ করলে এগুলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারই তো হচ্ছে, যেটা দুই সাইডে কেটে গেল। তাহলে অ্যান্সার কি হলো, সত্য। ভেদ ধ্রুবক তিনটির গুণফল, অ্যান্সার হচ্ছে গিয়ে সত্য। পাঁচ সেমি 3 সেমি ব্যাসার্ধ দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব চেয়েছে, বহিঃস্পর্শ করছে, এটা কোনো কথা হলো? 8 সেমি হবে, 5 সেমি এটা ব্যাসার্ধের একটা বৃত্ত, আর এদিকে 3 সেমি, ব্যাসার্ধ বলেছে 5 আর 3 যোগ করলে হয়ে যাবে। হ্যাঁ ব্যাসার্ধ, তাহলে 5 আর 3 এটা 5, এটা হচ্ছে 3, তাহলে কত হচ্ছে, 8 সেমি হবে না? আর বেটা, ব্যাস বলতো তাহলে তাহলে কত হয়ে গেল, এটা এর অ্যান্সার কি হয়ে গেল, মিথ্যা, 2 3। এর সরলতম মান হচ্ছে 1 না, সাইন 12 মাইনাস, আমি এটাকে কস 78 কিরকম লিখতে পারবো না, কস অফ 90। আর যদি স্যার অন্ত ই করলে অন্ত হ্যাঁ, অন্ত স্পর্শ করলে 5 থেকে 3 বাদ দিলে 2, এটা বহিঃস্পর্শ বলেছে দেখো, কস কে আমি এরকম লিখতে পারি না, কস অফ 90 ডিগ্রি মানে সেটা 12, কারণ 90 থেকে 12 বাদ দিলে কত হয়, 78 হয় না? আমি কি বেশি কিছু লিখেছি? সাইন 12, এটা অ্যান্সার 12, সাইন 12 মাইনাস সাইন 12, সাইন কস অফ 90 ডিগ্রি মাইনাস সেটা মানে সাইন 13, তাহলে অ্যান্সার কত হলো, 0 হলো না, বুঝতে পারলো? তাহলে অ্যান্সার কত হবে, 0 হবে, এর মান 1 লিখেছে, তাহলে এটা কি হয়ে গেল, মিথ্যা। কি মনে পড়ছে কিছু, ভুলে গেছি সব? 16 15 17 এর সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান কত হবে? সংখ্যাগুরু মান মানে কি, যেটা সব থেকে বাড়িয়েছে, দেখো 15 একবার, এখানে একবার 15, কোনটা আর হবে স্যার? তাহলে 15 হবে, এটা করেছি বইয়ের কোশ্চেন একবারে, বই বসবে। সবই বইয়ের কোশ্চেন গো, কোনটা বইয়ের কোশ্চেন নেই বলো? ভাই যে কোথায় যে বলে। তাহলে 15, এটা সত্য, এটা করারই দরকার নেই। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল এত বলেছে, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি? 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল কি হয় বলতো, 3 পাই আর স্কয়ার, তাই না? অর্ধগোলকের ক্ষেত্রফল কি 3 পাই, নিরেট বলেছে না, তাহলে এই যে নিরেট বলেছে, তাহলে অর্ধগোলকটা মানে কেমন, এরকম এইটুকু অংশেরও ক্ষেত্রফল নিতে হবে, পুরো গোলকের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কয়ার, অর্ধেকটার ক্ষেত্রফল কত, 2 পাই আর স্কয়ার, আর এইটুকু অংশের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল কত হলো, 3 পাই আর স্কয়ার না? তাহলে ব্যাসার্ধ কত বলেছে, 7 বলেছে, তাহলে 7 তার স্কয়ার, সাথে সাথে 49, 49 কে 3 দিয়ে গুণ করো,
49 কে 3 দিয়ে গুণ করো, 49 কে 3 দিয়ে গুণ করলাম, 3 নং 27 7, 3 নং 27 3 4 12, আর একে কত 12 দিয়ে 14, 107 পাই, 147 পাই। কিন্তু এখানে দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে কত 392 পাই। তাহলে কি হয়ে গেল, এটা মিথ্যা। বুঝতে পারলে ব্যাপারটা, এটা একটা হয়ে গেল, এটা মিথ্যা না, আজকাল হবে না, এটা মিথ্যা। সাবসেমিদোলকের ব্যাসার্ধ নিগেট গোলকের অর্ধগোলকের ব্যাসার্ধ যে হবে 3 পাই আর স্কয়ার, আর মানে কত ভাগ 7 তার স্কয়ার, 147 পাই হচ্ছে। বেশ, এবার 2 নম্বরে 10টা, 15 নম্বর তো তুমি পেয়ে গেলে এখানে ফট করে, ঠিক আছে। আমার তোমাকে করে বুঝাতে 18টা অঙ্ক করে বুঝাতে 25 মিনিট লাগলো, পরীক্ষায় তোমার কত লাগবে? হ্যাঁ, তোমাকে 15 নম্বর পেতে গেলে